হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার কাকে বলে, তার ইউনিট কি, বিওটি কি, তার সাথে সাথে বৈদ্যুতিক বাতিতে যে রেটিং থাকে সেই রেটিং সম্বন্ধে বলবো। আর আমরা বাড়িতে যে সমস্ত ল্যাম্পগুলো ইউজ করি, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা সিএফএল এলইডি, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি তড়িৎ ক্ষমতা। ক্লাস 9-এই তোমরা কৃতকার্য শক্তি আর ক্ষমতার একটা চ্যাপ্টার ছিল, কার্যক্ষমতা শক্তি। সেখানে তোমরা কিন্তু শক্তি আর ক্ষমতার একটা ডেফিনেশন পেয়ে গেছো অলরেডি। সেখানে শক্তির ডেফিনেশনে কি বলা ছিল, যে কৃতকার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আর ক্ষমতা কৃতকার্য করার হার। হার মানে একটা সময়, অর্থাৎ ক্ষমতার রাশিমালায় একটা টি চলে আসছে, টি রাশি চলে আসছে, সময় চলে আসছে। মানে ক্ষমতাকে আমি যদি পি বলি, তড়িৎ ক্ষমতা পি সমান ডব্লু বাই টি, কৃতকার্য বাই সময়। এখানে কৃতকার্য মানে এই তড়িৎ শক্তি ডব্লু, তড়িৎ শক্তি বাই সময়। একক সময়ে যে তড়িৎ শক্তি ব্যয় হয় সেটাই ক্ষমতা। তাহলে কোনো তড়িৎ যন্ত্রের ক্ষমতা কাকে বলছি? একক সময়ে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকেই তড়িৎ ক্ষমতা বলে। এবার আমি এই তড়িৎ শক্তির রাশিমালা আগের দিন বলেছিলাম ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তাহলে কিউ ইকুয়াল টু আইটি বসালে ভি ইন্টু আইটি। এবার এই ডব্লুর মানটা আমি যদি এই পি এর মানে বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই কি পাবো? পি ইকুয়াল টু ডব্লুর জায়গায় কি বসাবো? ভি আই টি বাই টি। তাহলে কি আসছে? ভি আই। তাহলে পি ইকুয়াল টু ভি আই বা আই ভি যদি বলি, পি ইকুয়াল টু আই ভি, এটা ক্ষমতার একটা রাশিমালা। আবার আমি যদি এই ফর্মুলায় ভি বা আইকে যদি ওহমের সূত্রানুযায়ী আমি যদি ভি বা আয়ের মান বসাই, ধরো ওহমের সূত্র কি? ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমি যদি ভি এর জায়গায় আই আর বসাই, তাহলে পি ইকুয়াল টু কি পাবো? আই ইন্টু আই আর সমান আই স্কোয়ার আর। তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটাও ক্ষমতার একটা রাশিমালা। আবার আমি কি করলাম? ভি এর জায়গায় আই আর বসালাম ওহমের সূত্র থেকে। আমি যদি এবার আয়ের মানটা বসাই ওহমের সূত্র থেকে, ওহমের সূত্রে আই সমান কি? আই ইকুয়াল টু ভি বাই আর। আমি যদি ভি বাই আর বসাই আয়ের জায়গায়, তাহলে পি ইকুয়াল টু ভি বাই আই, ভি বাই আর আয়ের জায়গায় বসালাম ইন্টু ভি, তাহলে ভি স্কোয়ার বাই আর। অতএব পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটাও একটা রাশিমালা। তাহলে দেখো ক্ষমতার তিনটে রাশিমালা আমি পাচ্ছি। এবার আমি এই তিনটে রাশিমালা নিয়েই কাজ করতে পারবো। এবার ক্ষমতার এককে আসি। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। ক্ষমতার এসআই একক কি? ওয়াট। এবার আমি 1 ওয়াটের সঙ্গে এখান থেকে দিতে পারি পি ইকুয়াল টু কি? একটা রাশিমালা এসছে আই ভি, আর একটা পি ইকুয়াল টু এসেছে আই স্কোয়ার আর। আই স্কোয়ার আরটাকে আমরা কি লিখতে পারি? আই ইন্টু আই বাই আর। আই স্কোয়ার আর, আর আরেকটা রাশিমালা এসেছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটাকে লিখতে পারি ভি ইন্টু ভি বাই আর। এটাকে এরকম নয়, এটাকে আই আই স্কোয়ার আর, আই আর ইন্টু আই। ওকে, তাহলে আমি এই তিনটে রাশিমালা থেকেই কিন্তু আমি 1 ওয়াটের সংজ্ঞা দেবো। প্রথমটা থেকে কিভাবে দেবো? যে কোনো বর্তনীর বা কোনো পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ভি হলে ওই বর্তনীতে আই তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাতে আয়ের জায়গায় 1 বসাবো আর ভি এর জায়গায় 1 ভোল্ট বসাবো। তাহলে কোনো বর্তনীর দু প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে ওই বর্তনীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাতে যে ক্ষমতার প্রয়োজন তাকে বলা হয় 1 ওয়াট। তাহলে 1 ওয়াটের প্রথম সংজ্ঞা কি হচ্ছে? কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে ওই
পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাতে যে তড়িৎ ক্ষমতার প্রয়োজন তাকে 1 ওয়াট বলে। তাহলে 1 ওয়াটের সংজ্ঞা আমি একটা থেকে বলে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে কি করেছি, আই এর জায়গায় 1 বসিয়েছি, ভি এর জায়গায় 1 বসিয়েছি। আই সমান 1 অ্যাম্পিয়ার, ভি ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাতে যে ক্ষমতার প্রয়োজন তাকেই বলছে 1 ওয়াট। আর দ্বিতীয়টা থেকে যদি বলি, আমি আই স্কোয়ার আরটাকে কি লিখেছি, আই আর ইন্টু আই। ওকে, তাহলে এটাকে আমি যদি বলি, তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে যে ক্ষমতার প্রয়োজন। আর তৃতীয়টা বলেছি ভি ইন্টু ভি বাই আর, মানে দু প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, সরি কোনো পরিবাহীর রোধ যদি আর হয়, তাহলে ওই পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদকে ভি রাখার জন্য যে ক্ষমতার প্রয়োজন তাকে 1 ওয়াট বলে। এটা তৃতীয়টা। যদি কোনো পরিবাহীর রোধ যদি আর হয়, তাহলে ওই পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ ভি রাখার জন্য যে তড়িৎ ক্ষমতার প্রয়োজন তাকে বলা হয় 1 ওয়াট। ওকে, তাহলে সংজ্ঞাগুলো গেল। এবার আসি, আমি আর একটা ইউনিটে আসব। দেখো, আমি আগের দিন ডব্লু তড়িৎ শক্তির ইউনিট কি থেকে বের করেছিলাম, ভিকিউ থেকে দিয়েছিলাম, ভোল্ট ইন্টু কুলম্ব। ওকে, আজকে কিন্তু এই ক্ষমতা রাশিমালা থেকে দেবো। মানে আমরা কি দেখলাম, পি ইকুয়াল টু ডব্লু বাই টি। তাই এখান থেকে ডব্লু ইকুয়াল টু পিটি লিখতে পারি। তাহলে ডব্লুর এককটা কি লিখতে পারি, পি এর একক ওয়াট আর টি এর একক সেকেন্ড। তাহলে তড়িৎ শক্তির এককটাকে আমরা কি বলতে পারি, ওয়াট সেকেন্ড। আগের দিন বলেছিলাম ভি কিউ মানে ভোল্ট ইন্টু কুলম্ব। আজকে আমি ক্ষমতা থেকে এর একক বলছি ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড। তাহলে দেখো, আমি ওয়াট সেকেন্ড বলছি। এবার আর একটা জিনিস বলবো, 1 ওয়াট ইন্টু আওয়ার, ওয়াট আওয়ার। 1 ওয়াট আওয়ার সমান, দেখো 1 ওয়াট আওয়ার সমান আমি কি লিখতে পারি, 1 ওয়াট ইন্টু 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, তাহলে এটা কি 3600 ইন্টু 1 ওয়াট সেকেন্ড, তার মানে কি 3600 কি হচ্ছে, জুল হচ্ছে। এই ওয়াট সেকেন্ড এটা কিসের একক, তড়িৎ শক্তির একক। এটাই কি জুল, তো তড়িৎ শক্তির একক এটাই তো জুল। ওয়াট সেকেন্ড মানেই তো শক্তির একক কি, জুল। তো তাহলে ওয়াট সেকেন্ড মানেই হচ্ছে জুল। তাহলে আমি ওয়াট সেকেন্ডের জায়গায় কি বসিয়ে দিয়েছি, জুল বসিয়ে দিয়েছি। আমি তাহলে 1 ওয়াট আওয়ার থেকে কত জুল পেলাম, 3600 জুল পেলাম। কি করেছি, আওয়ারের জায়গায় 3600 সেকেন্ড করে দিয়েছি। তাহলে 1 ওয়াট সেকেন্ড মানে 1 জুল, আর 3600 এখানে বেরিয়ে এসেছে, তাহলে 3600 জুল। আবার 1 কিলোওয়াট সেকেন্ড, কিলোওয়াট আওয়ার যদি বের করি, কিলোওয়াট আওয়ার, তাহলে দেখো এখানে দেখো আরেকটা জিনিস বলে দিই, এখানে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1 মেগাওয়াট সমান, এটা মেগা, ক্যাপিটাল এম, মেগা। মেগাওয়াট সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট। আর 1 গিগাওয়াট সমান 10 টু দি পাওয়ার 9 ওয়াট। এবার টেরাবাইট এরপরে পরের পর আসে, এগুলো জেনে রাখো। দেখবে তোমরা নিউজে অনেক সময় বা জিকের কোশ্চেনে অনেক সময় পড়ে থাকবে যে এত গিগাওয়াট তড়িৎ শক্তি উৎপন্ন করার জন্য একটা স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে এত গিগাওয়াট তড়িৎ শক্তি উৎপন্ন হয়। সেইগুলো গিগাওয়াট, গিগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 9 অর্ডারে, মেগাওয়াট 10 টু দি পাওয়ার 6, কিলোওয়াট 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে কিলোওয়াটের জায়গায় 10 টু দি পাওয়ার 3 ওয়াট লিখতে পারি, আর আওয়ারের জায়গায় 3600 সেকেন্ড। তাহলে এটাকে কি লিখতে পারি, 3600 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট ইন্টু সেকেন্ড, মানে 3600 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল, সমান এটাকে লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখানে দুটো জিরো, সরি
36, 3.6 না 36, এখানে দুটো জিরো এখানে তিনটে জিরো, 10⁵ জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান 36 ইন্টু 10⁵ জুল, এতটা তড়িৎ শক্তি। এবার 1 কিলোওয়াটকে কি বলা হয়? 1 কিলোওয়াট আওয়ারকেই বলা হয় বিওটি। বিওটি, বিওটি মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট মানে আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক মিটার থাকে, সেই মিটারে যে আমরা কারেন্ট বলি না এত ইউনিট প্রবাহ, এত ইউনিট কারেন্ট ফুরেছে, অ্যাকচুয়ালি সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ শক্তি, কতটা তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, সেটাকে আমরা কি ইউনিটে মেজার করি? কিলোওয়াট আওয়ার বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। একই জিনিস, কিলোওয়াট আওয়ার বা বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা যেটাকে বেসিক্যালি কি বলছি, শুধু ইউনিট বলছি, অ্যাকচুয়ালি ওটাকে ইউনিটও বলে বিওটিও বলে। 1 বিওটি কারেন্ট ফুরেছে বা 1 ইউনিট কারেন্ট ফুরেছে। ওকে, তাহলে সেটাই হচ্ছে কি তড়িৎ শক্তির একক। ওই 1 ইউনিট যেটাকে বলি বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটাকে আমরা শর্টফুট করে আমরা কি বলি? শুধু ইউনিট বলি। তাহলে 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি একই জিনিস, বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, এবার আসি বৈদ্যুতিক বাতির যে রেটিং থাকে সেই রেটিং সম্বন্ধে বলবো। বৈদ্যুতিক বাতির রেটিং, দেখো আমি উপরে যেগুলো পড়ালাম এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে যে কিলোওয়াট আওয়ার। তোমাকে যদি বলে দেয় যে কোনো একটা ল্যাম্প, যে কোনো একটা ল্যাম্প 1 ওয়াটের কোনো একটা ল্যাম্প 1 ঘন্টা সময় ধরে যদি জ্বলে, তাহলে তারতে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, তাই সেখানে আমি এই রাশিমালা দিয়ে নির্ণয় করতে পারবো। P = IV বা P = V²/R বা P = I²R, এই রাশিমালা দিয়ে। আর এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে, কোনো বৈদ্যুতিক বাতি কতক্ষণ জ্বলছে, তার ক্ষমতা কত, আর সেখানে ইউনিট প্রতি খরচ কত বলে দেবে, দিয়ে কত বিল আসবে 1 মাসে বা 3 মাসে কত বিল আসবে সেগুলো নির্ণয় করতে দেয়। এগুলো অঙ্ক। এবার বৈদ্যুতিক বাতির রেটিং, তোমরা দোকানে ল্যাম্প কিনতে গেলে, যে কোনো বৈদ্যুতিক বাতি কিনলে তার পাশে দেখবে ওই খাপেতে তার রেটিং লেখা থাকে, কখনো কখনো 220 ভোল্ট লেখা থাকে। এবার এই 220 ভোল্টটার মানে কি? এই 220 ভোল্ট লেখা রয়েছে, এটার মানে কি? মানে হচ্ছে যে ওই বৈদ্যুতিক বাতিটাকে আমি যদি 220 ভোল্টের লাইনে জুড়ে দিই, লাগিয়ে দিই, তাহলে কিন্তু ওটা থেকে আমি সর্বোচ্চ ক্ষমতা পাবো, মানে ওটা সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে। ওই বৈদ্যুতিক বাতিটাকে আমি যদি 220 ভোল্টের লাইনে জুড়ে দিই, তাহলে ওটা কিন্তু সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে। এবার 220 থেকে যদি কম লাইনে যদি জুড়ি, তাহলে কিন্তু সেটা অপেক্ষাকৃত কম উজ্জ্বলভাবে জ্বলবে। আর 220 ভোল্টের থেকে যদি বেশি ভোল্টেজ আমি দিয়ে দিই, তাহলে বাতিটা কিন্তু পুড়ে যাবে। সেই কারণে তো আমাদের বাড়িতে ফিউজ করা থাকে, যাতে ভোল্টেজটা বেড়ে গেলে বাতিটা না পুড়ে যায়। কারণ ভোল্টেজ যদি 220 ভোল্টের বেশি হয়ে যায়, আর ওই বাতিটার যদি রেটিং থাকে 220 ভোল্ট, তাহলে কিন্তু বাতিটা পুড়ে যাবে। কিন্তু ফিউজ যদি করে রাখি, তাহলে ওই বাতিটা কিন্তু পুড়বে না। ওকে, তাহলে 220 ভোল্টের মানে হলো এটা। এবার অনেক সময় পাওয়ারের রেটিংও থাকে, পাওয়ার রেটিং, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং। ওকে, তাহলে সর্বাধিক যে ভোল্টেজে আমি এটাকে জুড়ে দিতে পারি বাতিটাকে, সেটা হচ্ছে ভোল্টেজ রেটিং। আর পাওয়ার রেটিংও থাকে, কখনো দেখবে লেখা রয়েছে একবারে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, সরি 220 ভোল্ট 100 ওয়াট, মানে 220 ভোল্ট বিভব প্রভেদের লাইনে যে আমি যদি ওটাকে জুড়ে দিই, আর ওটা যদি 100 ওয়াট ক্ষমতা, ওটা যদি 100 ওয়াট ক্ষমতা, ওর যদি ক্ষমতা 100 ওয়াট হয়, তার মানে কি
ওখানে আমি যদি 220 ভোল্টে যদি দিই, তাহলে ওর থেকে যে সর্বাধিক ক্ষমতাটা পাবো সেটা 100 ওয়াট। 100 ওয়াটের থেকে বেশি ক্ষমতা কিন্তু ওর থেকে পাবো না। ওকে, এটা কিন্তু এই যে 100 ওয়াট বা 220 ভোল্ট, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুগুলো, মানে ওটাকে সর্বাধিক 220 ভোল্টে জুড়তে পারি, আর সর্বাধিক 220 ভোল্টে জুড়লে ওর থেকে সর্বাধিক 100 ওয়াট ক্ষমতা পেতে পারি। এটা হচ্ছে কি বলা, এই 100 ওয়াটটাকে কি বলা হচ্ছে, পাওয়ার রেটিং। মানে এটা থেকে আমি সর্বাধিক 100 ওয়াট ক্ষমতা পেতে পারি। ওকে, এবার আসছি বৈদ্যুতিক বাতির রেটিং থেকে তার রোধ নির্ণয়। ধরো তোমাকে বলে দিল একটা বৈদ্যুতিক বাতির রেটিংয়ে 220 ভোল্ট আছে, 100 ওয়াট লেখা আছে, তাহলে বৈদ্যুতিক বাতিটাতে কত রেটিং করা আছে, এটা বাতিটার গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। এখান থেকে তোমাকে যদি বের করতে বলে বৈদ্যুতিক বাতিটার রোধ কত আর কত, বাতিটার তো একটা রোধ থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, যেহেতু সেখানে এই যে তার তার ওয়্যার দিয়ে কানেকশন করা আছে, তার একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে সেই রেজিস্ট্যান্সটা কত এটা বের করতে দিতে পারে, কিংবা বের করতে দিতে পারে সেটার মধ্য দিয়ে কত ম্যাক্সিমাম কত প্রবাহ সেটার মধ্য দিয়ে যেতে পারে। তাহলে দেখো আমি কি এই ফর্মুলা করলাম, পি ইকুয়াল টু আইভি করলাম, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর করলাম, সব ফর্মুলাগুলো লিখছি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর করলাম। এখানে কি কি দেওয়া আছে দেখো, ভোল্টেজ দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে পি আর ভোল্টেজ, সেখান থেকে আর বের করব এইটা। তাহলে আমি এখান থেকে আর বের করলে আর ইকুয়াল টু পি বাই আই স্কোয়ার। তাহলে পি এর মান কত, পি এর মান 100, আই 100 ওয়াট মানে 100 স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তো পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, সরি আই নয়, সরি এই ফর্মুলা নয়, এইটা নয়, আই দেওয়া নেই, ভি দেওয়া রয়েছে, পি ইকুয়াল টু আই ভি দেবো। তাহলে পি ইকুয়াল টু আই ভি দিলে কারেন্টটা পেয়ে যাবো, আই ইকুয়াল টু পি বাই ভি। তাহলে পি এর মান হচ্ছে 100 ওয়াট আর ভি হচ্ছে 220 ভোল্ট। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে একটা 0.45 কিছু একটা অ্যাম্পিয়ার আসবে, ক্যালকুলেশন করে নেবে পয়েন্টে। তাহলে এটা অ্যাম্পিয়ারে এর কারেন্টটা বেরিয়ে গেল, মানে এটার থেকে সর্বোচ্চ এটার মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাঠাতে পারি, যেটা আমি তড়িৎ প্রবাহ মাত্রাটা পাচ্ছি। আর বের করব কোনটা থেকে, আর বের করব এই রাশিমালা থেকে, যে ভি দেওয়া আছে পি দেওয়া আছে, আর বের করব। তাহলে এখান থেকে দেখো আর ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি হচ্ছে 220 ভোল্ট, তার স্কোয়ার বাই পি 100। তাহলে 220 ইন্টু 220 বাই 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে কত 22 এটা করলে 484 আসে। এটা কি, আর রেজিস্ট্যান্স ওহম। তাহলে বৈদ্যুতিক বাতির রেটিং থেকে আমি তড়িৎ প্রবাহ মাত্রা, রেজিস্ট্যান্স দুটোই বের করতে পারছি। এবার আসি বাড়িতে আমরা যে সমস্ত বাতি ইউজ করি। দেখো একটা দেখে থাকবে প্রচুর তাপ উৎপন্ন হয় একটা বাতি ইউজ করি, যেটা হলুদভাবে জ্বলে, এরকম বাতিটা, এই বাতিগুলো হলুদভাবে জ্বলবে, দেখবে এই যে বাতিগুলো হলুদভাবে জ্বলে, এটাকে বলা হয় ভাস্বর ল্যাম্প। ভাস্বর ল্যাম্প মানে একেবারে এখান থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়, এটা 98% তাপ উৎপন্ন করে। তাহলে যতটা শক্তি ব্যয় হচ্ছে তার 98% তাপ উৎপন্ন করছে, 2% মাত্র এটার থেকে লাইট পাওয়া যায়। তাহলে এর মধ্যে থেকে যে দৃশ্যমান লাইটটা পাচ্ছি সেটা 2%। ওকে, 98% শক্তিটাই কি করছে, তাপ উৎপন্ন করছে। মানে আমি যদি 100 জুল যদি তাপ দিই, সেখান থেকে 98 জুল তাপ উৎপন্ন হয়ে যাবে, আর 2 জুল যেটা থাকবে সেটা এর উজ্জ্বলতা দেবে, মানে ওটাকে জ্বালাবে। তাহলে এটা কিন্তু খুব ব্যয়বহুল, মানে এই ধরনের বাতি যদি লাগানো থাকে
প্রচুর তাপ উৎপন্ন হবে 1 নম্বর, আর দ্বিতীয় নম্বর প্রচুর শক্তি খরচ হবে, যার কারণে সাশ্রয় হবে না, বেশি ব্যয় হয়ে যাবে টাকা। এগুলোকে বলা হয় ভাসর ল্যাম্প। আর একটা রয়েছে সিএফএল ল্যাম্প, মার্কেটে প্রচুর চলে। সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট, সিএফএল। কিন্তু এটা কি করে, এটার 7% থেকে 9% এটা এর আলোতে পরিণত করে। এর যে দৃশ্যমান আলো পায় এখান থেকে, সেটা 7% থেকে 9%, যতটা আমি শক্তি দেবো তাপ শক্তি 7% থেকে 9% দৃশ্যমান আলোতে পরিণত করবে, বাকিটা ও তাপ শক্তি রূপে খরচ করবে। আর আরেকটা ল্যাম্প হয় এলইডি, সেটাও একই রকম, সেটা 4% থেকে এটা 18% পর্যন্ত কিন্তু ওর থেকে আমি লাইট পেতে পারি, বাকিটাও তাপ শক্তি রূপে নষ্ট করে। তা দেখো, এইগুলো কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অনেক কম শক্তি ক্ষয় হয়, মানে তাপ হিসেবে যে শক্তিটা এখানে বেশি ক্ষয় হচ্ছে সেটা কিন্তু এখানে অনেক কম হয়। সে কারণে এগুলো ইউজ করলে দাম বেশি হলেও, ইনিশিয়ালি এর একটা খরচ পড়লেও, এগুলো কিন্তু টাকা সাশ্রয় করে পরবর্তীকালে, কম বিল পড়ে। ওকে, তাহলে এগুলো কিন্তু অনেক বেশি লাভজনক। লেড হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।